ফিশিংটা বিভিন্ন ধরনের আছে। ফিশিং এর জন্য রেডিমেড কিছু ওয়েবসাইট পাওয়া যায়। ওখান থেকে অপরাধীরা জাস্ট লিঙ্কটাকে কপি করে আ পাঠিয়ে দেয়। পাঠিয়ে দিলে যখনই তারা এখানে আইডি এবং পাসওয়ার্ড দেয় বা তাদেরকে আগে প্রলোভন দেওয়া হয় যে, "আপনি একটা iPhone জিতে যাবেন আমাদের এই লিঙ্কে ক্লিক করলে বা এখানে অ্যাকাউন্ট করলে বা এত টাকা পাবেন বা এই রিটার্ন পাবেন বা আপনি কাজ শিখতে পারবেন, ফ্রিল্যান্সিং শিখতে পারবেন।" এরকম কিছু একটা ঘরে বসে না থেকে আপনি টাকা উপার্জন করুন। এরকম বিভিন্ন ধরনের অফার দিয়ে একটা লিঙ্ক পাঠিয়ে দেয়। ওই লিঙ্কের উপরে যখন ক্লিক করা হয় তখন যিনি ক্লিক করেন তিনি ক্ষতিগ্রস্ত হন। সোশ্যাল মিডিয়াতে মিথ্যা এই যে যেটা আমরা বললাম যে মিথ্যা বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়। বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা যেটাকে বলি যে দেখা যাচ্ছে যে বলল যে এখানে একটা উদাহরণস্বরূপ যদি বলি যে রাস্তায় এখানে একটা মানুষ মারা গেছে বা এই ব্যক্তি এই বাচ্চাটা হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজে পেতে সাহায্য করুন, এই লিঙ্কে ক্লিক করুন বা এটা করুন, ওটা করুন, হ্যাঁ? এভাবে একটা গুজব ছড়ানো হয়। গুজবের পাশে বিস্তারিত পড়ার জন্য একটা লিঙ্ক দেওয়া হয়। লিঙ্কে সাধারণ মানুষ সরল মনে যখন ক্লিক করেন এবং ওটা দেখেন, আবার অনেক সময় সফটওয়্যার দেওয়া হয়। ধরুন আপনাকে একটা গেমিং এর সফটওয়্যার, হ্যাঁ? বা কোনো একটা মূল্যবান সফটওয়্যার আপনাকে প্রোভাইড করা হলো যে এটা করলে এই হবে। অথবা বেশিরভাগ সময় আমরা এখন যেটা দেখতেছি যে আ আপনার স্ত্রীর কথোপকথন শুনুন, সে গোপনে কি করছে বা আপনার হাসব্যান্ড কি করছে গোপনে এটা শুনুন বা দেখুন বা তার কথা, তার ফোন কল ট্র্যাক করুন। এ এ এর এভাবে আপনাকে একটা প্রলোভন দিবে বা আপনার মনের মধ্যে একটা আকর্ষণ তৈরি করবে। তৈরি করে করার উদ্দেশ্য হলো আপনি যখন ওটা ইনস্টল করবেন তখন আপনি নিজেই হ্যাক হয়ে যাবেন। আপনাকে লোভ দেওয়া হচ্ছে যে এটার মাধ্যমে আপনি কাউকে হ্যাক করতে পারবেন। কিন্তু আল্টিমেটলি দেখা যাচ্ছে আপনি যখন ওটা ইনস্টল করতেছেন আপনি নিজেই হ্যাক হয়ে যাচ্ছেন। মানুষকে বলার একটাই সেটা হচ্ছে যে প্রতি ৬ মাস পর প্রত্যেকটা মানুষের উচিত তার মোবাইল ফোনকে ফ্যাক্টরি রিসেট দেয়া। নিজের মোবাইল ফোন অন্য কারো হাতে না দেয়া, নিজেই ব্যবহার করা। আপনি যদি অন্য কারোর হাতে দেন সে আপনার মোবাইল ফোনে যেকোনো মুহূর্তে একটা অ্যাপস ইনস্টল করে দিতে পারে বা আপনার মোবাইল ফোনকে সে ইমেজ করে রেখে আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে। এরকম আরো অনেক কিছু আছে। তার মধ্যে যে অ্যাপসগুলি আপনি যখন গেমিং অ্যাপস ইনস্টল করবেন বা গেম খেলবেন যখন অবশ্যই আপনাকে জেনে বুঝে সেভাবে অ্যাপস ইনস্টল করতে হবে যে কোন অ্যাপস ক্ষতিকারক, কোন অ্যাপস ক্ষতিকারক নয়। আবার আরেকটা বিষয় হচ্ছে যে প্রলোভন। অনলাইন জগতে কোনো লোভ করা যাবে না যে আপনি আপনাকে কেউ টাকার লোভ দিল বা কোনো কিছু পাওয়ার লোভ দিল, সহজ উপায়ে আপনাকে অর্থ উপার্জনের প্রলোভন দেখালো, এ ধরনের লোভ কখনো করা যাবে না। অর্থাৎ সচেতনতা এক কথায়।